হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমি একটা বিষয় নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমাদের সামনে চলে এসছে, তো তোমাদের এখন সবারই মনে একটাই ইচ্ছা, সেটা হচ্ছে মাধ্যমিকে কিভাবে আরো মার্কস বাড়ানো যায়। তো যারা অ্যাভারেজ স্টুডেন্টস রয়েছো তাদের জন্য ভিডিওটা আনছি আমি। মাধ্যমিকে কিভাবে আমরা লাইফ সায়েন্সে বা জীবন বিজ্ঞানে 60 to 70% মার্কস আউট অফ 90 পেতে পারি খুব সহজে। তো চলো, আজকে আমি তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। ওকে, দেখো, ফার্স্ট অফ অল তোমরা যেটা সব থেকে বড় ভুল করো সেটা কি জানো? তোমরা সায়েন্টিফিক যে নেমগুলো থাকে সেই সায়েন্টিফিক নেমগুলোর নিচে আন্ডারলাইন করতে ভুলে যাও। খুব খুব বড় মিস্টেক, আমি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসদের মধ্যে দেখেছি যে নিচে আন্ডারলাইন করেনি। তো তোমরা যদি সেটা ঠিকও লিখে থাকো তাহলেও কিন্তু নাম্বার কেটে দেবে যদি তোমরা নিচে আন্ডারলাইন না করো। তো অলওয়েজ রিমেম্বার কি সায়েন্টিফিক নেমের নিচে আন্ডারলাইন করবে। যদি সায়েন্টিফিক নেম না জানো দেন স্কিপ করবে, কিন্তু সায়েন্টিফিক নেম যদি লেখো তাহলে কিন্তু অবশ্যই নিচে আন্ডারলাইন করবে। নাম্বার 1 পয়েন্ট। ওকে, নাম্বার 2, ভালো করে মনে রাখবে, দেখবে যখন তোমরা অ্যান্সার করছো সে 2 নাম্বারের হোক, 2 নাম্বার থেকে স্টার্ট হচ্ছে, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, এই এই ব্রড টাইপে গেলে 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার। তো 2 নাম্বার থেকে স্টার্ট করে 5 নম্বর অবধি যখনই তোমরা কিছু জিনিস লিখছো, ধরো তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন দিল যে সাইনাপসকে কেন শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়, বা ধরো তোমাকে বলা হলো যে মেটাফেজ যে মানে কোষ বিভাজনের যে মেটাফেজ ফেজ বা অ্যানাফেজ যে ফেজটা সেটা কিন্তু বর্ণনা করতে বললো। মাইটোটিক কোষ বিভাজনে ধরো তোমাকে বললো যে মেটাফেজ অথবা অ্যানাফেজ যে ফেজটা রয়েছে সেটা ডেসক্রাইব করতে বলা হলো। তুমি তার ডায়াগ্রাম জানো, ডায়াগ্রাম এঁকে দিয়ে আসবে, যদি নাও চায় ডায়াগ্রাম এঁকে দিয়ে আসবে পাশে একটা, তাহলে নাম্বার রিডিউস করার কোনো জায়গা থাকবে না। নাম্বার 3, যে প্রেজেন্টেশনটা তুমি খাতায় দিচ্ছ বা তুমি যে জিনিসটা খাতায় লিখছো সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর কি, অলওয়েজ চেষ্টা করবে যে পয়েন্ট 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 করে লিখতে, ঢালাও না লিখতে। কি বললাম? পয়েন্ট করে লিখতে চেষ্টা করবে, ঢালাও না লিখতে। যদি পয়েন্ট করে লেখো তাহলে ফার্স্টে এক্সামিনাররা খাতা দেখবে, দেখে ওদের চোখ ওখানেই আটকাবে। তুমি সবসময় চেষ্টা করবে বাকিদের থেকে কিছু ডিফারেন্ট করতে, ডিফারেন্ট ইন দ্য সেন্স যে তুমি তোমার প্রেজেন্টেশনটাকে আরো কত ভালোভাবে করতে পারবে, সবার সামনে আরো কত ভালোভাবে প্রেজেন্টেশনটা দিতে পারবে। তো এটা চেষ্টা করবে যে পয়েন্ট করে লিখতে। আর 2 রকমের কালি ইউজ করবে, যেটা আমরা করেছিলাম ছোটবেলাতেও, নাম্বার কিন্তু অনেক হাই হয়। সেটা হচ্ছে 2 রকম কালি ইউজ করবে, একটা ব্ল্যাক কালি আর একটা ব্লু কালি। ব্ল্যাক কালি দিয়ে অলওয়েজ হেডিং গুলো করবে বা যে পয়েন্ট গুলো করছো সেগুলো করবে, আর ব্লু কালি দিয়ে বাকি লেখাগুলো লিখবে। আর পেন্সিল, সরু পেন্সিল ইউজ করবে ছবি আঁকার জন্য। কি বললাম? সরু পেন্সিল ইউজ করবে ছবি আঁকার জন্য। ওকে, তারপরে নেক্সট কি আসছে দেখো, তোমরা যে ডায়াগ্রাম গুলো আঁকো, খুব বড় ভুল করো যেগুলো, সেগুলো হচ্ছে ডায়াগ্রামটা আঁকলে একে নিচে কিসের ডায়াগ্রাম আঁকছো সেটা লিখতে ভুলে যাও। এটা কিন্তু খুব বড় ভুল, যে নিচে কি কিসের ডায়াগ্রাম আঁকছো। ধরো তুমি চোখের ছবি আঁকছো বা নিউরনের ছবি আঁকছো, একে নিচে তুমি কিছু লেখোনি যে এটা কিসের চিত্র, তখন কিন্তু পুরো নাম্বার কেটে দেবে, কারণ তুমি ওটা কিসের চিত্র সেটাই লেখোনি। চিত্রটা একদম ঠিকঠাক এঁকেছো, পয়েন্টিংও ঠিকঠাক করেছো, বাট নিচে কিসের চিত্র সেটাই দাও, তখন কিন্তু নাম্বার কাটবে। আরেকটা কি, যখন পয়েন্টিং করবে, ধরো নিউরন তুমি পয়েন্টিং করছো, ডেনড্রন, ডেনড্রাইট, তারপরে অ্যাক্সন, অ্যাক্সেলেমা, নিউরোলেমা, মাইলিন সিড, রানভিয়ার নোডস, এগুলো যখন তুমি পয়েন্টিং করছো অলওয়েজ ট্রাই করবে যেদিকে পয়েন্টিং রাখছো সেই দিকেই পয়েন্টিং করতে। দুই দিক কিন্তু ইউজ করবে না। কি বললাম? দুই দিক কিন্তু ইউজ করবে না, অলওয়েজ একদিকে পয়েন্টিং রাখবে। যদি ডান দিকে পয়েন্টিং করো তো ডান দিকেই রাখবে সবকটা, যদি বাঁ দিকে পয়েন্টিং করো বাঁ দিকেই রাখবে সবকটা, কিন্তু অলওয়েজ চেষ্টা করবে যে ডান দিকে পয়েন্টিংটা রাখতে। ওকে,
তাহলে কিসের চিত্র হচ্ছে নিচে সেটা লিখবে, আর হচ্ছে পয়েন্টিং গুলো সব কিন্তু একই দিকে করার চেষ্টা করবে। আর সব সময় সরু সরু পেন্সিল ইউজ করবে যাতে ডায়াগ্রামটা সুন্দর হয়, ডায়াগ্রামটা যাতে বোঝা যায়, ভালো করে বোঝা যায়, এক্সামিনারদের দৃষ্টি যাতে আকর্ষণ করে। আচ্ছা, এরপরে কি আছে, যখনই তোমরা কি করো যে বিভিন্ন চ্যাপ্টার্স যখন পড়ছো, যে লাস্ট চ্যাপ্টারটা রয়েছে ওটা বাকিগুলোর তুলনায় অনেকটা ইজি রয়েছে, বাট তোমরা কি করো ওই জিনিস জায়গাগুলো একটু স্কিপ করে যাওয়ার চেষ্টা করো, সাজেশন পাওয়ার চেষ্টা করো। দেখো, আমি একটা কথা বলতে চাই তোমাদের, সাজেশন বলে কিন্তু কিছু হয় না, কোথা থেকে কি কোয়েশ্চেন দিয়ে দেবে কেউ কিন্তু জানে না। তো এখন এই মুহূর্তে এসে কি তোমার নতুন করে পড়ার বা নতুন করে জানার টাইম এখন অনেকটাই কমে এসছে, যেটুকুনি পড়েছো সেটাই ভালো করে রিভাইজ করো, এখন কিন্তু নতুন করে পড়ার টাইম নেই বা সিলেবাসটাও নতুন করে জানার কোনো টাইম নেই। তো এখন কি করতে হবে, আমাদের খালি রিভাইজ করতে হবে, রিভিশন দাও, প্র্যাকটিস করো, প্র্যাকটিস ইন দ্য সেন্স যে সায়েন্টিফিক নেম গুলো রয়েছে সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করো, যাতে সিলি মিস্টেক্স না হয়, যাতে স্পেলিং মিস্টেক্স না হয়, সেই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে, যত লিখবে জিনিসগুলো কিন্তু মনে থাকবে। আর সব সময় তোমাদের যে পরীক্ষায় কোয়েশ্চেন আসে সেখানে 52 মার্কস এমন আসে যেটা সবাই পারে, আর 38 মার্কস এমন আসে যে একটু ট্রিকি কোয়েশ্চেন করে। সো এই ট্রিকি কোয়েশ্চেন গুলো কিন্তু তোমরা বাড়িতে বসে সলভ করার চেষ্টা করবে। বিশেষ করে যে বংশগতি চ্যাপ্টারটা রয়েছে 3rd নাম্বার চ্যাপ্টারে, ওখানে কিন্তু বিভিন্ন ক্রস দিতে পারে, তো ক্রস বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, ওগুলো কিন্তু সলভ করার চেষ্টা করবে, বিভিন্ন টেস্ট পেপার ঘেটে সলভ করার চেষ্টা করবে। যদিও অনেক টেস্ট পেপারের কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করা হয়ে গেছে, আমাদের অভিষেক স্যার তোমাদের সাথে করিয়েছেন, তো সেগুলো নিয়ে বসবে, প্র্যাকটিস করবে, প্রত্যেকদিন সলভ করার চেষ্টা করবে। মাইটোসিস, মিওসিস, কোষ বিভাজনের যে জিনিসগুলো, স্টেপস গুলো রয়েছে, বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে প্রত্যেকদিন বসবে, প্রত্যেকদিন প্র্যাকটিস করবে, প্রত্যেকদিন একবার দেখবে এবং রিভাইজ করবে। প্রত্যেকদিন ধরো তোমার যে জায়গাটা উইক মনে হচ্ছে বা যে জায়গাটা ধরো তোমার কমতি মনে হচ্ছে, সেই জায়গাটা কিন্তু একটু ভালো করে স্টাডি করবে বা লিখে লিখে প্র্যাকটিস করবে, জায়গাগুলোকে স্ট্রং বানানোর চেষ্টা করবে, উইক জিনিসকে কিন্তু উইক রাখবে না, স্ট্রং বানানোর চেষ্টা করবে। তো তার জন্য কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। ওকে, তাহলে আর কি করবে, যে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার রয়েছে ওখান থেকে যে ছবিগুলো আসবে সেই ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে দেখে দেখে পয়েন্টিং করার চেষ্টা করবে, আর সব সময় চেষ্টা করবে যে খাতার প্রেজেন্টেশন ভালো হওয়ার, আর বক্স করে বা পয়েন্টিং করে যেটা আমি বললাম সেটা করার। ইনফরমেশন পারলে বাইরে থেকে গ্যাদার করার চেষ্টা করো, বাইরে থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে যদি তুমি এক্সট্রা আরো কিছু ইনফরমেশন দিতে পারো সেটা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট। হাতের লেখা প্লাস পয়েন্ট, হাতের লেখা ভালো করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, তাহলে কিন্তু মার্কস ভালো আসে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের সাথে আমি ডিসকাস করলাম কিভাবে 60 to 70% মার্কস তোমরা পেতে পারো ইজিলি, আর যদি আমার বলা কথাগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো 60 to 70 কি তোমরা 80 to 90% ও পেয়ে যেতে পারো। ওকে, তো সবাই ভালো থেকো, ভালো করে প্রস্তুতি নাও পরীক্ষার। অল দ্য বেস্ট। Edwins, learn, grow, succeed.